আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি কষা। এই জন্য আমি এখানে বড় বড় চিংড়ি নিয়ে নিয়েছি। দেখুন, অনেক বড় বড় চিংড়ি নিয়ে নিয়েছি। এই চিংড়িগুলোকে এখন আমি পরিষ্কার করে নেব। চিংড়িগুলো দেখুন, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে চিংড়ি মাছটা সরিষার তেল দিয়ে রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি দিয়ে দিচ্ছি এবং এগুলোকে নেড়েচেড়ে আমি ভেজে নেব। উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন, চিংড়ির কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। দেখুন, আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের কালারটা যখন পরিবর্তন হবে, রং পরিবর্তন হবে, ভাজা ভাজা হবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, মানে এলাচ আর দারচিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে আমি এখন নেড়েচেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং সামান্য পানি দিয়ে আমি এটাকে আরো ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1/2 চামচ মতো হলুদের গুঁড়া। দেখুন, আমার কষানো প্রায় হয়ে গেছে। মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে দেওয়ার পরে নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এটাকে নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চিংড়ি কষানো হয়ে গেছে। আমি এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন, চিংড়িতে বলক চলে এসেছে। এ পর্যায়ে দেখে নেব লবণটা ঠিক হয়েছে কিনা। আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা কম ছিল। আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। চিংড়ি কষানো প্রায় হয়ে এসেছে। আমি এরপর আপনাদের এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল চিংড়ি কষা। খুব সহজে এটা আমি বানিয়ে নিলাম। আপনারাও খুব সহজে বাড়িতে একটি বানিয়ে খেতে পারবেন। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।